আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে আমরা ফিজিক্সের ভৌত রাশি ও পরিমাপ চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো তোমাদের বোর্ডে সব থেকে বেশিবার আসে এবং তোমরা যে কোশ্চেনগুলো করলে একবারে বোর্ডে কমন পাবা, সেই কোশ্চেনগুলো সলভ আজকে আমরা এই ক্লাসে করব। সো প্রথমেই এই চ্যাপ্টারের আমাদের অ্যাকচুয়ালি মাত্র দুইটা টাইপের কোশ্চেন আসে। দেখবা বারবার ঘুরাই ফিরাই তুমি যদি বোর্ডের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, দেখবা বারবার দুই ধরনের ম্যাথ বারবার রিপিট আসবে। এক ধরনের হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সের ম্যাথগুলো, আরেকটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটির ম্যাথগুলো। সো আমরা প্রথমে টাইপ ওয়ানে যাই। টাইপ ওয়ানে স্লাইড ক্যালিপার্সে যখন আমরা একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করি, দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি? এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এলটা হচ্ছে আমাদের বস্তুর দৈর্ঘ্য, এলটা হচ্ছে আমাদের বস্তুর দৈর্ঘ্য, এমটা হচ্ছে কি আমাদের প্রধান স্কেলের পার্ট। আমাদের স্লাইড ক্যালিপার্সে কয়টা স্কেল থাকে? দুইটা স্কেল থাকে। একটা থাকে হচ্ছে লম্বা, যেটা হচ্ছে প্রধান স্কেল, একটা হচ্ছে ছোট স্কেল, যেটাকে আমরা কি বলি ভার্নিয়ার স্কেল। ভিটা কি? ভিটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন। আর ভিসিটা কি? ভিসিটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। সো এই সবগুলোর মান যদি আমি বসাই দিই তাহলে কি বস্তু দৈর্ঘ্যটা ইজিলি পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ভিসি, যে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার কিন্তু আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভিসি ইকুয়াল এস বাই এন। এসটা কি? এসটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। তোমরা যখন বড় স্কেলটা নাও, দেখো তোমাদের কাছে যে স্কেলটা আছে, স্কেলে দেখো ছোট ছোট যে ভাগগুলা করা আছে, ওইগুলার ভাগের মান দেখো 1 মিলিমিটার করে দেওয়া আছে। সো দেখো এটাই হচ্ছে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, যেটা সাধারণত 1 মিলিমিটার হয়ে থাকে সাধারণত। ওকে, আচ্ছা। আর এনটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। সো তুমি এই ক্ষুদ্রতম মান দিয়ে যদি তুমি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে ভাগ দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি ভার্নিয়ার ধ্রুবকের মানটা ইজিলি পেয়ে যাচ্ছ। ভার্নিয়ার ধ্রুবকের মান নির্ণয়ের জন্য কিন্তু আরেকটা সূত্র আছে, যেটা আমরা ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা থেকে পাই। ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা কি বলতো? যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট, সেই পরিমাপটাই কি আমাদের বলতো ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এই ভার্নিয়ার ধ্রুবক কি করে আমরা কি লিখতে পারি? যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের যে দৈর্ঘ্য, সেইখান থেকে আমি যদি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যকে যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? ভার্নিয়ার ধ্রুবক, তাই তো? সো চলো আমরা এখন এই সম্পর্কিত কিছু ম্যাথ করি। দেখো এই কোশ্চেনটা কি বলতেছে, যে একটি যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। যন্ত্রটি দ্বারা পরিমাপে একটি দণ্ডের দৈর্ঘ্য 8.73 সেন্টিমিটার এবং প্রধান স্কেলের পার্ট 8.7 সেন্টিমিটার পাওয়া গেলে আমাদেরকে বলছে যে ভার্নিয়ার সমপাতন আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমি যখন কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মাপতাম স্লাইড ক্যালিপার্সের সাহায্যে, তখন আমাদের সূত্রটা কি ছিল? এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু কি ভিসি, তাই তো? যেখানে এলটা ছিল হচ্ছে আমাদের সেই বস্তুটার দৈর্ঘ্য, যেটা আমরা নির্ণয় করতেছি। এমটা কি? এমটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট। ভিটা কি? ভিটা হচ্ছে সমপাতন। আর ভিসিটা কি? ভিসিটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। সো এখানে কিন্তু আমাদেরকে এই ভি এর মানটাই কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। সো দেখো, ভিসি এর মান কি আমাদের কোশ্চেনে দেওয়া আছে? ভার্নিয়ার ধ্রুবক। ভিসি এর মান কিন্তু দেওয়া নেই। আচ্ছা, প্রথম চলো আমরা ভিসি এর মান বের করি। তাহলে ভিসি এর মান আমরা কি জানি? এস বাই এন। এসটা কি ছিল? এসটা ছিল হচ্ছে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তো দেখো তো কোশ্চেনে কি আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য দেওয়া আছে? দেখো প্রথম লাইনে, যে একটি যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। তাহলে আমরা এস এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। এস এর ভ্যালু কত? 1 মিলিমিটার। ওকে, ডান। এবার দেখো এন, এনটা কি ছিল? এনটা ছিল হচ্ছে আমাদের ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তাহলে দেখো বলছে যে যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? এই যে 20। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি 20। তাহলে 1/20 দিলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি? ভার্নিয়ার ধ্রুবক 0.05, অর্থাৎ সেটা 0.05 মিলিমিটার। সো এটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে বলতো? সেন্টিমিটারে কনভার্ট করতে চাইলে আমাদেরকে 10 দ্বারা ভাগ দিতে হবে না? 10 দ্বারা ভাগ দিলে আসে দেখো 0.005 সেন্টিমিটার আসে। তাহলে দেখো আমরা কিন্তু কিসের মান পেলাম এখন? আমরা পেলাম কিন্তু এই ভিসি এর মানটা পেয়ে গেলাম, যে ভার্নিয়ার ধ্রুবক, এটার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি 0.005 সেন্টিমিটার। তাহলে এটা বসাই দিই, মানে হচ্ছে 0.005 সেন্টিমিটার। ওকে না? তাহলে এবার আমাদের দেখো দণ্ডের দৈর্ঘ্য,
লাস্ট লাইনটা বলো, লাস্ট লাইনটা কি বলছে যে যন্ত্রটি দ্বারা পরিমাপে একটি দণ্ডের দৈর্ঘ্যই পাওয়া যায় 8.73 সেন্টিমিটার। মানে কিন্তু আমাদের এই যে এল এর মানে কিন্তু দিয়ে দিছে, দেখো যন্ত্রটির কি পরিমাণ পাওয়া যায় পরিমাপে 73 সেন্টিমিটার। ওকে, এম কি প্রধান স্কেল পার্ট না, দেখো প্রধান স্কেল পার্ট হচ্ছে 8.7 সেন্টিমিটার, প্রধান স্কেল পার্টটাও দিয়ে দিচ্ছে 8.7 সেন্টিমিটার। তাহলে তুমি এল জানো, এম জানো, বিসি জানো, ভি বের করতে পারবা না? কিভাবে বের করবা, চলো আমরা জাস্ট সূত্রে বসাই। তাহলে 8.73 ইকুয়াল 8.7। একটু খেয়াল রাখবা তোমরা যেন প্রত্যেকটা একক যেন সেম রাখো, এককে যদি গাড়বার করো না তাহলে কিন্তু ঝামেলা। একক কিন্তু এক থাকতে হবে। দেখো এটা আমরা মিলিমিটার আসছিল, আমরা কিন্তু সেন্টিমিটারে কনভার্ট করে নিচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এখানে করলে দেখো এটা এই সাইডে আসলে কি হবে, মানে মাইনাস হবে 73 মাইনাস 8.7। আচ্ছা, এটার সাথে এটা গুণ ছিল, নিচে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 0.05। সো দেখো এখানে আমাদের ভার্নিয়ার সমপতনের মান কত আসে, 8.73 মাইনাস 8.7, 8.73 মাইনাস 8.7, দেখো এটা আসলে দেখো আমাদের 6 আসে। তাহলে এই দেখো, তাহলে আমাদের ভার্নিয়ার সমপতনের মান কত আসলো, ভার্নিয়ার সমপতনের মান হচ্ছে আমাদের 6। দেখো এই কোশ্চেনে যখন আমরা ভিসি এর মান বের করছি, তাই না, ভিসি এর মান আমরা কিভাবে বের করছি, ভিসি ইকুয়াল এস বাই এন, এই সূত্রটা অ্যাপ্লাই করে। এখন আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই ছাড়াও কিন্তু ভিসি এর মানটা বের করতে পারবো। চলো আরেকটা নিয়মে ভিসি এর মান বের করি, যেন পরীক্ষাতে অন্যভাবে আসলে তোমরা পারো। সো দেখো এইখানে আমাকে বলছে যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। তাহলে দেখো ভার্নিয়ারের 20 ভাগ প্রধান স্কেলের কয় ভাগের সমান, ভার্নিয়ারের 20 ভাগ প্রধান স্কেলের আমাদের কত ভাগের সমান, 19 ভাগের সমান। এখন প্রধান স্কেলের এক ভাগ ইকুয়াল কত মিলিমিটার, দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত মিলিমিটার, 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের 19 ভাগ কত মিলিমিটার হবে, 19 মিলিমিটার। এটা বুঝছো, প্রধান স্কেলের আছে কত, 19 ভাগের সমান, কার, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ। তাহলে প্রধান স্কেলের এক ভাগ যদি 1 মিলিমিটার হয় তাহলে 19 ভাগ কত মিলিমিটার হবে, 19 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য কত আসতেছে, ভার্নিয়ারে দেখো 20 ভাগের দৈর্ঘ্য আমরা পাচ্ছি 19 মিলিমিটার। তাহলে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করো, তাহলে ভার্নিয়ারের এক ভাগের দৈর্ঘ্য, ভার্নিয়ারের যদি বলি এক ভাগের দৈর্ঘ্য তাহলে কি হবে, 19/20 মিলিমিটার। কত আসে দেখো তো, এটা হচ্ছে 19/20, 0.95 মিলিমিটার। তাহলে এটা কি, এটা হচ্ছে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তাহলে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত, 0.95 মিলিমিটার। এটা হচ্ছে দেখো ভার্নিয়ারের এক ভাগ, এটা হচ্ছে ভার্নিয়ারের এক ভাগের দৈর্ঘ্য। বুঝছো? তাহলে দেখো তো আমরা কোশ্চেন থেকে পাই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত, 1 মিলিমিটার। আর এখন আমরা বের করলাম যে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে আমাদের কত মিলিমিটার, 0.95 মিলিমিটার। তাহলে ভিসি এর একটা আমরা সূত্র জানি না, আরেকটা সূত্র বলছিলাম যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, প্রধান স্কেলের এক ভাগ, এক ভাগ মাইনাস কি, ভার্নিয়ারের এক ভাগ, ভার্নিয়ারের এক ভাগ, তাই তো। তাহলে প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগ কত পাইছি আমি, 1 মিলিমিটার, তাই তো। দেখো প্রধান স্কেল হচ্ছে কত মিলিমিটার, 1 মিলিমিটার, মাইনাস এই যে ভার্নিয়ারের এক ভাগ কত, 0.95 মিলিমিটার। এই দুটাকে বিয়োগ দিলে কি আমরা ভিসের মান পেয়ে যাচ্ছি না, দুটা বিয়োগ দিলে কত আসে দেখো তো, দুটা বিয়োগ দিলে দেখো 0.05 মিলিমিটার, আলটিমেটলি 0.005 সেন্টিমিটার। বুঝছো বুঝছো, ইজি কিন্তু। আমরা ভার্নিয়ারের এক ভাগটা বের করে নিলাম কই থেকে, এই যে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেন থেকে আমরা ভার্নিয়ারের এক ভাগটা বের করে নিছি, তারপর প্রধান থেকে আমরা ভার্নিয়ারের এক ভাগটা বিয়োগ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা ইজিলি ভিসি এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। সো এই ক্ষেত্রে তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোশ্চেনে কিভাবে দেওয়া আছে, আমাদের কি বলে দিছে যে 20 ভাগ 19 ভাগের সমান নাকি 40 ভাগ 39 ভাগের সমান।
তখন সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে প্রধান স্কেলের ভার্নিয়ারের 40 ভাগ প্রধান স্কেলের 39 ভাগের সমান। বুঝছো? দেখো এই টাইপের ম্যাথ তুমি এই ফার্স্ট চ্যাপ্টারের সকল গতে পাবা। গতে দেখো, তুমি একটু অ্যানালাইসিস করো, তোমার গাইডটা দেখো অথবা টেস্ট পেপার যেটা থাকুক না কেন তোমার কাছে, একটু ঘুরাই ঘুরাই দেখো যে গতে অলওয়েজ আমাদের এই টাইপের কোশ্চেন গুলাই বারবার রিপিট করতেছে। সো তুমি যদি এই একটা টাইপ বুঝে যাও না, তাহলে তুমি যত এই টাইপের কোশ্চেন আছে সব কোশ্চেন গুলো কিন্তু তুমি পারবা। সো এখন দেখো টাইপ 2। সো টাইপ 2 তে তোমাদের যে টাইপের কোশ্চেন গুলো আসবে সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি সম্পর্কিত যে কোশ্চেন গুলো সেটা আসবে। এখন আপেক্ষিক ত্রুটি তুমি কিভাবে বের করবা? আপেক্ষিক ত্রুটি হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটিকে তুমি যদি প্রকৃত মান দ্বারা ভাগ দিয়ে যদি 100% দিয়ে যদি গুণ দিয়ে দাও, তাহলে কিন্তু আমরা আপেক্ষিক ত্রুটির কিন্তু মানটা পেয়ে যাচ্ছি। সো এখন দেখো, তোমাদের দেখো যে যত কোশ্চেন গুলো আসছে বিগত বছরে সবগুলোতে দেখো ঘতে আমাদের আপেক্ষিক ত্রুটির ম্যাথ গুলাই আছে, বারবার আছে। সো আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের জন্য আমাদের চূড়ান্ত ত্রুটি লাগবে, আর কি লাগবে? প্রকৃত মান লাগবে। চলো এই দুটা জিনিস একটু বুঝি, এই যে দুটা জিনিসটা কি আসলে। সো মনে করো যে এই যে আমাদের যে ক্যালকুলেটরটা আছে, ক্যালকুলেটরের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা মনে করো কি কেউ মেপে দিছে, মনে করো কি 10 সেন্টিমিটার, 10.35 সেন্টিমিটার। আমাকে বলা হয়েছে যে এই ক্যালকুলেটরের যে দৈর্ঘ্যটা এইটাই 10.35 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের প্রকৃত মান। মনে করো তোমাদের শিক্ষক এটা পরিমাপ করে দিয়েছে যে 10.35 সেন্টিমিটার। এখন শিক্ষক বলছে যে এখন তুমি এটাকে পরিমাপ করো, তুমি এই দৈর্ঘ্যটাকে পরিমাপ করো। সো তুমি দৈর্ঘ্যটাকে পরিমাপ যখন করলা, সো দৈর্ঘ্যটা পরিমাপ করার সময় তুমি একবার পেলা হচ্ছে এটার দৈর্ঘ্য 10.4, মনে করো পাইছো হচ্ছে প্রথমে 10.45 সেন্টিমিটার একবার পাইছো, আরেকবার পাইছো হচ্ছে তুমি মনে করো 10.20 সেন্টিমিটার। হতে পারে না পরিমাপে আমাদের মাঝে মাঝে কি হয়ে যায়, মাঝে মাঝে বেশি হয়ে যায়, মাঝে মাঝে কম হয়ে যায়। তো সেটাই হয়েছে, তুমি যখন পরিমাপ করছো তুমি একবার পাইছো 10.45 সেন্টিমিটার, আরেকবার পাইছো হচ্ছে কি 10.20 সেন্টিমিটার। তাহলে দেখো তো এই মানটা আর এই মানটা, এটা তো তুমিই তো পাইছো দুইবার, তাই না? দেখো তো এটা হচ্ছে প্রকৃত মান। এইটা থেকে তোমার একবার কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, একবার কম হয়ে গেছে। তাহলে যখন বেশি হয়েছে তখন তোমার ত্রুটিটা কতটুকু হয়েছে দেখো তো। So, তোমার ত্রুটি মানে কি? প্রকৃত মান থেকে তুমি কতটুকু বেশি মাপছো অথবা কম মাপছো, সেটা তো ত্রুটি, তাই তো? তাহলে ত্রুটি কিভাবে বের করবে? তুমি এই দুইটা থেকে, এইটা তুমি মাপছো, এটা হচ্ছে প্রকৃত মান থেকে, এই মাপটা যখন তুমি পরিমাপ করছো তখন তোমার ত্রুটিটা কতটুকু হবে? ধরে নি তখন তোমার ত্রুটিটা কত হবে? 10.45 মাইনাস 10.35, বিয়োগ কত আসে? 10.45 মাইনাস 10.35, তখন তোমার ত্রুটিটা হয়েছে 0.1 সেন্টিমিটার। ওকে। আর তুমি যখন এই 10.20 সেন্টিমিটারটা মাপছো, তাহলে তখন তুমি এই প্রকৃত মান থেকে কতটুকু কম মাপছো, সেটা তো আমাদের ত্রুটি, তাই তো? তাহলে কি হবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবে সাধারণত। 10.35 মাইনাস 10.20, 0.15 সেন্টিমিটার, 0.15 সেন্টিমিটার। তাহলে দেখো তো আমি কিভাবে পাইছি? এটা পাইছি হচ্ছে আমি যেটা মাপছি সেইটা থেকে আমি প্রকৃতটা বিয়োগ দিছি, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিছি। আবার এইটা যখন পরিমাপ করছি তখন এই ক্ষেত্রে আমরা ত্রুটিটা কিভাবে পাইছি? বড়টা থেকে ছোটটা বাদ দিছি, বাদ দিয়ে কিন্তু আমি ত্রুটিটা পাইছি। এখন দেখো এই দুইটা ত্রুটির জন্য প্রথম পরিমাপে আমার ত্রুটি হয়েছে কত? 0.1 সেন্টিমিটার। আর যখন দ্বিতীয় পরিমাপটা করছি তখন আমাদের ত্রুটিটা হয়েছে 0.15 সেন্টিমিটার। তাহলে এই দুইটা ত্রুটির মধ্যে আমাদের চূড়ান্ত ত্রুটি হবে যেটার মান সব থেকে বড়, সেটা হচ্ছে আমাদের চূড়ান্ত। মনে থাকবে? সো ত্রুটি বের করার পরে যেই ত্রুটিটার ভ্যালু সব থেকে বড় হবে সেটা আমাদের কি হবে? চূড়ান্ত ত্রুটি। তাহলে এই ক্ষেত্রে এই যে চূড়ান্ত ত্রুটি হবে হচ্ছে আমাদের 0.15 সেন্টিমিটার। আর প্রকৃত মান কোনটা? এইটা। তাহলে আমি যদি বলি এই ক্ষেত্রে আমাদের যদি তোমাকে বলি যে আপেক্ষিক ত্রুটির ভ্যালুটা বের করো, তাহলে কিভাবে বের করবো? চূড়ান্ত ত্রুটি কত? 0.15, প্রকৃত মান কত? 10.35, 10.35, তাই তো? ইন্টু কত? 100%। তাহলে কত পার্সেন্ট আসে দেখো তো, এটা করলে আসবে হচ্ছে আমাদের 1.45%। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। বুঝছো? এই সিনারিওর জন্য। আচ্ছা, চলো এই টাইপের আমরা কয়েকটা ম্যাথ দেখি।
সো কোশ্চেনটা দেখো যে একটি ঘনক আকৃতি বস্তুর এক বাহু পরিমাপে দৈর্ঘ্য পাওয়া গেল হচ্ছে 5.5 সেন্টিমিটার এবং আপেক্ষিক ত্রুটি হচ্ছে 7%। তাহলে বস্তুর আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত, এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে দৈর্ঘ্যটা দেওয়া আছে, দৈর্ঘ্যটা কত, এক বাহুর যে দৈর্ঘ্য বলছে 5.5 সেন্টিমিটার এবং আপেক্ষিক ত্রুটি বলছে হচ্ছে 7%। তাহলে দেখো তো আমরা কি জানি আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি তাহলে আমরা কি জানি যে চূড়ান্ত ত্রুটি শর্টকাটে লিখলাম, আর এটা হচ্ছে আমাদের প্রকৃত মান। আচ্ছা আচ্ছা, তাহলে দেখ আপেক্ষিক ত্রুটি কত আমাদের, আপেক্ষিক ত্রুটি হচ্ছে 7%, বলে দিছে এখানে। আচ্ছা, আর এখানে আমাদের চূড়ান্ত ত্রুটি আমাদের লাগবে, চূড়ান্ত ত্রুটি লাগবে। আর প্রকৃত মান কত, প্রকৃত মান হচ্ছে 5.5 সেন্টিমিটার। তাহলে এই যে চূড়ান্ত ত্রুটি, আচ্ছা চূড়ান্ত ত্রুটি আমাদের কত আসে, 7% ইন্টু 5.5, তাহলে আসে হচ্ছে দেখো 5.5 ইন্টু 7%, 0.385। এটা যদি আমি গুণ দিই তাহলে কত আসে, 5.5 ইন্টু 7%, পার্সেন্টটা নিচে আসে 100 হয়, তাহলে 0.385 সেন্টিমিটার। তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি আসে, দেখো চূড়ান্ত ত্রুটি আসে হচ্ছে 0.385 সেন্টিমিটার। এই যে এতগুলো যে ক্যালকুলেশনগুলো করলাম, এটা কার জন্য করছি বলতো, এটা কিন্তু আমরা ওই শুধুমাত্র দৈর্ঘ্যের জন্য করছি। কার জন্য করছে বলতো, শুধুমাত্র দৈর্ঘ্যের জন্য করছি। কিন্তু দেখো আমাদের দৈর্ঘ্য পাওয়া গেলে এত আপেক্ষিক ত্রুটি কার দেওয়া আছে, আপেক্ষিক ত্রুটি কিন্তু দেওয়া আছে দৈর্ঘ্যের জন্য দেওয়া আছে। তাহলে এই যে আমি এইখানে চূড়ান্ত ত্রুটিটা বের করলাম, এই যে চূড়ান্ত ত্রুটিটা যখন আমি বের করছি তখন এটা কার জন্য বের করছি, দৈর্ঘ্যের জন্য। আচ্ছা, তাহলে চূড়ান্ত ত্রুটি পাইলাম হচ্ছে আমরা কত, 0.385 সেন্টিমিটার। ওকে, এখন দেখো যখন আমরা চূড়ান্ত ত্রুটিটা কিভাবে বের করছিলাম মনে আছে, আমরা কিন্তু চূড়ান্ত ত্রুটিটা বের করছিলাম যে আমাদের যে প্রকৃত মান আছে, প্রকৃত মানের সাথে কি যেটা আমরা পরিমাপ করছিলাম মান, সেই পরিমাপকৃত মানের সাথে কি বিয়োগ করে আমরা কি পাইছিলাম, এই যে চূড়ান্ত ত্রুটিটা পাইছিলাম। আমাদের লাগবে হচ্ছে সেই পরিমাপকৃত মানটা লাগবে, তাই তো। তাহলে দেখো তো আমাদের প্রকৃত মান, একটু খেয়াল করো এক্ষেত্রে, প্রকৃত মান, প্রকৃত মান, তাহলে প্রকৃত মান এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে কত, 5.5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের প্রকৃত মান, তাই তো। তাহলে পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান যেটা আমি পরিমাপ করছি, পরিমাপকৃত মানটা আমি কিভাবে পাবো বলতো, হতে পারে সেটা 5.5, 5.5 থেকে এই যে যেটা ত্রুটি আসছে এটা যোগ করে পাইতে পারি আমরা, তাই না। আরেকটা কিভাবে পেতে পারি, আরেকটা পাইতে পারি বিয়োগ করে। আমাদের পরিমাপকৃত মান কি হতে পারে, প্রকৃত মানের থেকে বেশি। আরেকটা হতে পারে হচ্ছে দেখো 5.5 মাইনাস 0.385, তাহলে এই দুইটা হতে পারে আমাদের পরিমাপ, ঠিক আছে। সো এটা যোগ দিলে কত আসে দেখি আমরা, 5.5, 5.885, এটা হচ্ছে আমাদের 5.885 সেন্টিমিটার, এটা হচ্ছে 5.115 সেন্টিমিটার। তাহলে দেখো তো এই যে এইটা হচ্ছে সেই পরিমাপকৃত মান, প্রথমে আমরা যেটা দেখছিলাম এটা হচ্ছে আমাদের প্রকৃত মান এল, এটা হচ্ছে আমাদের সেই পরিমাপকৃত মান L1 ধরি, এটাকে এটাকে ধরে হচ্ছে L2। এইখান থেকেই তো আমরা এই দুটাকে বিয়োগ দিছিলাম, বিয়োগ দিয়ে ওই যে একটা ত্রুটি পাইছি, এই দুটাকে বিয়োগ দিয়ে একটা ত্রুটি পাইছি, ওই ত্রুটির ভেতরে যেটা সব থেকে বড় সেটা আমরা কি পাইছিলাম, চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটিকে আবার সে প্রকৃত মান দিয়ে ভাগ দিয়ে 100% দ্বারা গুণ দিলে আমরা কি পাইছিলাম, আপেক্ষিক ত্রুটি, সেটাই কিন্তু মান কত আসে, 7%। তো আমরা কিন্তু আবার রিভার্স ক্যালকুলেশন করছি, করে কিন্তু এই যে আমাদের প্রকৃত মান, পরিমাপকৃত মান যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা বের করছি, তাই তো। আচ্ছা, এখন কিন্তু আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে হবে আয়তন এবং এক পৃষ্ঠের ক্ষেত্রফলের যে আপেক্ষিক ত্রুটি, সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এই মানগুলোকে আমরা সাইডে একটু লিখে নিই। সো দৈর্ঘ্যের জন্য আমরা পাইছি হচ্ছে 5.5 সেন্টিমিটার, L1 প্রথম পরিমাপকৃত মানটা পাইছে 5.885, 5.885 সেন্টিমিটার, আর দ্বিতীয় পরিমাপকৃত মানটা পাইছে কত দেখো তো, 5.115,
5.115 সেন্টিমিটার। এগুলো কিসের জন্য পাইছি? এগুলো কিন্তু সবকিছু আমি পাইছি কার জন্য বলতো? এগুলো পাইছি হচ্ছে আমরা দৈর্ঘ্যের জন্য পাইছি। আচ্ছা, এবার আমরা আয়তন এবং ক্ষেত্রফলটা বের করব। আয়তন আর ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করব? প্রথমে চলো ক্ষেত্রফলটা বের করি। ক্ষেত্রফলের জন্য আমরা বের করবো। এখন তোমাকে তো জানতে হবে যে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলের মান কত। সো ঘনক দেখতে অনেকটা এরকম, দেখো এখানে একটা বক্স দিবা, এভাবে একটা বক্স দিবা, এটা লাগাই দিবা, এটা লাগাই দিবা, দেখো ঘনক হয়ে গেছে। এক পৃষ্ঠের ক্ষেত্রফল মানে এই যে নিচের যে তলটা আছে না, এই তলের ক্ষেত্রফল। তাহলে দেখো এইটাও এ, ধরো এই বাহুর দৈর্ঘ্য এ, এইটাও এ, ঘনক্ষেত্র সব বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়ে থাকে না? তাহলে এই পৃষ্ঠটা কি হচ্ছে? বর্গাকৃতি হচ্ছে না? তাহলে ক্ষেত্রফলটা কি হবে? বর্গের ক্ষেত্রফল কি বলতো? এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের বর্গের ক্ষেত্রফল, মানে কি বাহু স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম ঘনকের ক্ষেত্রফল, এক পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে আমাদের? বাহু স্কোয়ার। ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে আমাদের বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। ওকে, তাহলে প্রথমেই আমরা কি করব? আমরা এই বাহুগুলাকে সবগুলাকে ক্ষেত্রফলে কনভার্ট করব। তাহলে আমি যদি এই প্রকৃত যে দৈর্ঘ্যটা আছে, প্রকৃত দৈর্ঘ্য থেকে যদি ক্ষেত্রফলে কনভার্ট করি তাহলে কি হবে বলতো? আমরা জাস্ট এই দৈর্ঘ্যটাকে, প্রকৃত দৈর্ঘ্যটাকে আমরা ক্ষেত্রফলে কনভার্ট করবো। তাহলে প্রকৃত দৈর্ঘ্য থেকে যে ক্ষেত্রফলটা পাবো সেটা আমরা প্রকৃত ক্ষেত্রফল পাবো। তাহলে প্রকৃত ক্ষেত্রফল কত আসবে আমাদের? বাহু স্কোয়ার, তাহলে 5.5 হোল স্কোয়ার। এটা এবার L1 এর জন্য আমরা ক্ষেত্রফল বের করবো। L1 এর জন্য যে ক্ষেত্রফলটা আসবে সেটা মনে করো কি A1, সেটা হবে হচ্ছে কত? 5.885 হোল স্কোয়ার। আর A2, L2 এর জন্য যে ক্ষেত্রফলটা পাবো সেটা পাবো হচ্ছে A2, সেটা হচ্ছে 551। দেখো তো এখানে ভ্যালুগুলো কত পাই আমরা? কত হচ্ছে? 5.5 হোল স্কোয়ার, 30.25। এটা পাচ্ছে আমরা 30.25 কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এটা কত পাই? 5.885 স্কোয়ার। এটা পাই দেখো আমরা 34.63 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটা দেখো কত পাই? এটা হচ্ছে 5.115 স্কোয়ার। এটা দেখো পাই হচ্ছে 26.163 সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে এখন দেখো তো আমরা প্রকৃত যে ক্ষেত্রফল সেটার মানটা পাইছি, পরিমাপকৃত যে ক্ষেত্রফল সেটার মানটা পাইছি, তাহলে এখন আমরা ত্রুটি বের করতে পারবো না? পারবো তো। ত্রুটি তাহলে কিভাবে বের করবো? এই যে পরিমাপকৃত থেকে আমরা প্রকৃতটা বিয়োগ দেবো, দেখবো পার্থক্য কত আসে, তাই তো? তাহলে চলো না ত্রুটিটা দেখি, ত্রুটি কত আসে। এটা আমি একটা সাইডে লিখি, 5.5 না, এটা হচ্ছে 5.5। এল এর ভ্যালুটা হচ্ছে আমাদের 5.5 সেন্টিমিটার। ত্রুটি দেখি আমরা, ত্রুটি কত আসে। ত্রুটি কিভাবে পাবো? ত্রুটিটা আমরা অলওয়েজ বড়টা থেকে ছোটটা বাদ দেবো। তাহলে এই প্রথম যে ক্ষেত্রফল, প্রথমটা যেটা পরিমাপ করছি, এটার জন্য ত্রুটি কত আসবে? এইটা মাইনাস এটা, বড়টা মাইনাস প্রকৃতটা। তাহলে মাইনাস দিয়ে দাও, কত আসে? 34.63 মাইনাস 30.25, 4.38। তাহলে প্রথম যে পরিমাপটা করছি সেটার জন্য আমার ক্ষেত্রফলে যে ত্রুটিটা আসে সেটা হচ্ছে 4.38 সেন্টিমিটার স্কোয়ার। আর যখন এই পরিমাপটা করছি তখন আমার ত্রুটি কতটুকু আসে? এইটার আর এইটা, তাহলে যেটা বড় থেকে ছোটটা বাদ দিবা। তাহলে বড় এইটা, ছোট এইটা, তাহলে বাদ দাও। 30.26.163, এটা সাথে দেখো হচ্ছে 4.087 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো তো প্রথম যে পরিমাপ করছি সেইটার সাথে আমার প্রকৃত মানের যে ডেভিয়েশন, যে পার্থক্যটা আসছে সেটা হচ্ছে 4.38, আর দ্বিতীয়টার জন্য আসছে 4.087 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই দুইটার মধ্যে আমি চূড়ান্ত ত্রুটি কোনটা নেব? ক্ষেত্রফল পরিমাপের চূড়ান্ত ত্রুটি কোনটা নেবো বলতো? যেটার মান সব থেকে বেশি, তাহলে মান সব থেকে বেশি কোনটা? এই যে এইটা, 4.38 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি, এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের জন্য প্রকৃত মান। আমাদের ক্ষেত্রফল হিসাব করতেছি, তাহলে ক্ষেত্রফলের জন্য চূড়ান্ত ত্রুটি এইটা, প্রকৃত মানে এইটা। তাহলে আপেক্ষিক ত্রুটি কি হবে? একবার ইজি, জাস্ট সূত্রে বসো। আপেক্ষিক ত্রুটি এখানে লিখলাম, দেখো আপেক্ষিক ত্রুটি একবার ইজি, তাই না? দেখো তাহলে চূড়ান্ত ত্রুটি কত? 4.38, প্রকৃত মান এইটা 30.25 ইন্টু কত পার্সেন্ট?
100%, জাস্ট এই ক্যালকুলেশনটা করে তোমার অ্যান্সার হয়ে গেছে। কত আসে? 4.38 ভাগ 30 পয়েন্ট ইন্টু 100, 14.47, 14.47%। শেষ। এটাই হচ্ছে আমাদের কিসের জন্য? ক্ষেত্রফলের জন্য কি ত্রুটি? আপেক্ষিক ত্রুটি। বুঝছো? আমরা কিন্তু একটা বের করে ফেলেছি, ক্ষেত্রফল পরিমাপে কিন্তু আমরা আপেক্ষিক ত্রুটিটা বের করে ফেলেছি, তাই না? সেম প্রসিজারে, সেম প্রসেসে আমরা বের করবো কিসের জন্য বলতো? আয়তনের জন্য এখন আমরা বের করবো। তাহলে এখন আমাকে বলো তো, একটা ঘনকের আয়তনের সূত্র কি হবে? এখন আমরা কার জন্য করবো? আয়তনের জন্য। আমাদের কিন্তু সূত্রগুলো কিন্তু জানা লাগবে, বুঝছো? তোমার যদি এই ক্ষেত্রফল বা আয়তনের যে সূত্রগুলো না জানো তাহলে কিভাবে করবে? অ্যাটলিস্ট এই সূত্রগুলো তোমাদেরকে একটু মুখস্থ করা লাগবে। আচ্ছা, আয়তন। তাহলে আয়তনের জন্য কি হবে বলতো? ঘনবস্তুর, এটা হচ্ছে আমাদের একটা ঘনবস্তু, এটাকে লাগাও, এটা লাগাও, এটা। তাহলে ঘনবস্তুর এটা হচ্ছে মনে করো কি দৈর্ঘ্য এ, এটা হচ্ছে প্রস্থ, এটা এ, আর এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে। তাহলে এই ঘনবস্তুটার আয়তনের সূত্র হচ্ছে এ কিউ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তিনটাকে যদি তুমি গুণ দিয়ে দাও তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলে কিন্তু আমরা আয়তনটা পেয়ে যাচ্ছি। তাহলে আয়তন হবে হচ্ছে আমাদের এ কিউ বা কি বাহু কিউ, তাই তো? আয়তনটা কি হবে আমাদের বলতো? বাহু কিউ। আমরা যদি বাহুকে কিউব করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আয়তন পেয়ে যাচ্ছি। তাহলে আবার সেই দৈর্ঘ্য থেকে আমরা আবার আয়তনগুলো ক্যালকুলেট করবো। তাহলে এটাকে ভি ধরে, তাহলে প্রকৃত যে দৈর্ঘ্য সেইটা থেকে যে আয়তনটা পাবো সেটা আমাদের কি আয়তন হবে? প্রকৃত আয়তন। এল ওয়ান থেকে যে আয়তনটা পাবো সেটা আমাকে ধরি ভি ওয়ান ধরি, তাহলে 5.885 কিউব। ভি টু, ভি টু হচ্ছে এল টু থেকে যেটা পাবো, তাহলে 5.115 কিউব, যেটা হচ্ছে ভি টু হবে। তারপরে আমরা ত্রুটিটা ক্যালকুলেট করবো। আচ্ছা, এই ক্যালকুলেশনগুলো কত আসে দেখো তো? 5.5 কিউব করলে আসে হচ্ছে আমাদের 166.375। এটা আসে হচ্ছে আমাদের 166.375 সেন্টিমিটার কিউব, তাই তো? আচ্ছা, এটা করে দেখো তো, 5.885 কিউব কত আসে? এটা আসে হচ্ছে আমাদের 203.82 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এটা কত আসে? 5.115 কিউব। এটা হচ্ছে 133.82 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা প্রকৃত মান পাইলাম, আর যেই দুইটা আমরা আয়তনে পরিমাপ করছি সেই দুইটা পরিমাপকৃত মানটা পাইলাম, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এখন আমরা ত্রুটি বের করবো। ত্রুটি কিভাবে? এইটার সাথে যে প্রকৃত মানটা যেটা বের করলাম এটা দেখবো যে পার্থক্য কতটুকু আসে। এটা দেখবো আমরা পার্থক্য কতটুকু আসে, প্রকৃত মানের পার্থক্য। তাহলে পার্থক্য কিভাবে বুঝবো? এইটার সাথে এইটা বড়টা থেকে ছোটটা মাইনাস দিবে। তাহলে বড়টা কত? বড়টা হচ্ছে 203.82। আচ্ছা, 203.82 মাইনাস 166.375। এটা আসে দেখো হচ্ছে আমাদের ত্রুটিটা আসবে হচ্ছে 37.455। প্রথম পরিমাপটার জন্য আমার ত্রুটি আসে এটা। আচ্ছা, দ্বিতীয় পরিমাপটার জন্য দেখি ত্রুটি কত আসে। এটার সাথে এটা, তাহলে বড় এটা ছোট এটা, বড়টা থেকে ছোটটা বাদ দাও, তাহলে তুমি পার্থক্যটা পেয়ে যাবে। 375 মাইনাস 133.8, এটা হচ্ছে 32.55। তাহলে এই দুইটার মধ্যে আমাকে বলো তো কোন ত্রুটিটার মান সব থেকে বড়? এইটা না এটা? যেটার মান বড় সেটা আমাদের চূড়ান্ত ত্রুটি হবে। তাহলে এই দেখো এইটার মান সব থেকে বড় হচ্ছে, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের আয়তন পরিমাপের চূড়ান্ত ত্রুটি। তাহলে দেখো, আয়তন পরিমাপের চূড়ান্ত ত্রুটি জানো, প্রকৃত মান জানো, আপেক্ষিক ত্রুটি তোমার জন্য কোনো বিষয়ই না এটা, তাই না? দেখো আমরা তো সূত্র জানি, সূত্রতে জাস্ট বসাই দেবো। দেখো আপেক্ষিক ত্রুটি এখানে, আপেক্ষিক ত্রুটি সিম্পল। চূড়ান্ত ত্রুটি উপরে থাকবে কত? 455, প্রকৃত মান 166.375, 166.375 নিচে থাকবে, কিন্তু কত থাকবে? 100%। কত আসছে ক্যালকুলেশন করলে? করো করো তাড়াতাড়ি। 166.375 ইন্টু 100, 22.5, 22.5। এইটাই হয়ে যাবে হচ্ছে আমাদের আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি। বুঝছো বুঝছো? দেখছো কতটা সহজ এই ম্যাথগুলা। সো আমরা কি করব? আমরা প্রথমে বের করব হচ্ছে
প্রকৃত মান থেকে আমরা পরিমাপকৃত মানে যাবো। তাহলে পরিমাপকৃত মান থেকে প্রকৃত মান দেখবো যে আমার কত পার্থক্য হয়েছে। সে পার্থক্যটা কি বলতো আমাদের? পার্থক্যটা হবে হচ্ছে আমাদের ত্রুটি। এখন ত্রুটি থেকে যে ত্রুটিটা আমরা সব থেকে বেশি পাবো, সব থেকে বড় পাবো, সেই ত্রুটিটা হয়ে যাবে আমাদের কি ত্রুটি? চূড়ান্ত ত্রুটি। একবার তুমি যদি চূড়ান্ত ত্রুটিটা পেয়ে যাও, তুমি এখন জানো চূড়ান্ত ত্রুটি জানো, তুমি জানো হচ্ছে প্রকৃত মান জানো, তাহলে আপেক্ষিক ত্রুটি তুমি ইজিলি বের করতে পারছো, তাই তো? তাহলে এই টাইপের কোশ্চেনগুলো তুমি দেখবা যে বোর্ডে বারবার বারবার রিপিট আসছে। সো তুমি এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তুমি যদি এই টাইপ 1 এবং টাইপ 2 ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো, ইনশাল্লাহ তুমি এই অধ্যায় 1 থেকে তুমি কোনো কোশ্চেনে তুমি আর আটকাবা না। ওকে, আল্লাহ হাফেজ।